তোমাকে না বলেছিলাম এইসব তেল না কিনে বাড়িতে নারকেল পিষে নারকেলের তেল বানাতে? হ্যাঁ, ওহো এ মা, দেখো কি কাণ্ড, মনে ছিল না গো অমলদা। পরের বার থেকে আর তেল কিনবো না, সর্ষের তেলটাও সর্ষের ফুল থেকেই বাড়িতে বানিয়ে নেব। হ্যাঁ, সত্যি বলছি। না 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 না, দাঁড়াও দিনু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিশ্চয়ই আগের বার ঠিক করে বোঝনি, এবার তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেব। পরের বার অমলদা, পরের বার। অফিসের দেরি হয়ে যাবে গো, চলি। হ্যাঁ চলি। অফিসের সাথে আপোষ করা চলবে, কিন্তু পয়সার সাথে নয়। দাঁড়াও 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 দিনু, আরে দিনু দাঁড়াও, দিনু। এই হলো আমাদের অমূল্য। দাঁড়াও দিনু। উনি নিজেকে সঞ্চয় ভাবলেও পাড়ার লোকেরা ওকে কিপটে বলেই জানে। দেখা যাক বাজার করা সম্বন্ধে ওনার কি মত। এই যে গুণধর, তা বাজার হলো? হ্যাঁ হলো। তা আপনি এত দেরিতে? দেরি করে বাজারে আসার অনেক সুবিধে আছে। সর্বনাশ করেছে। দাম অনেক কম পাওয়া যায়, কখনো কখনো প্রায় বিনামূল্যেই। কই, তা কত করে আলু কিনেছো? কেন, 20 টাকা কিলো? ফেলে দেওয়া আলু কিনলে 4 টাকা কিলো, তার মধ্যে অন্তত ওই 400 গ্রাম ভালো আলু পাবে। তবে হ্যাঁ, দেখে কেটে ছেটে নিতে হবে। বুঝতে পারলে না তো? খুব সহজ অঙ্ক। দাঁড়াও দাঁড়াও, আমি 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 বুঝিয়ে বলছি। আমি আলু কিনবো 4 টাকা কিলো দরে, তার থেকে পচা টুকরো বাদ দিয়ে ভালো আলুর ওজন হবে প্রায় 400 গ্রাম। 1 কিলো আলু কিনে মাত্র 400 গ্রাম পেয়ে লাভ কি? ওইখানেই তো অঙ্ক বাবা, লাভ লোকসানের গল্প। তোমার 400 গ্রাম আলুর দাম কত? 20 টাকা কেজি হলে ধরুন 400 গ্রামের দাম হয় মানে 8 টাকা। বাস বাস, আমি কিন্তু ওটাই কিনেছি 4 টাকায়, মানে পুরো 4 টাকাই লাভ। সত্যি তো? এটা তো বুঝতে পারিনি। হ্যাঁ, এখনো তো আসল অঙ্ক বাকি আছে। সেটা আবার কি? ওই যে 600 গ্রাম পচা আলু বাদ দিলাম, ওটা তো ফ্রি। পচা আলু নিয়ে কি হবে? আরে ও তো ফেলাই যাবে। কেন? পচা আলুগুলোকে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে মশলা মাখিয়ে নিলেই তো জব্বর টেস্ট। পচা আলু কেউ খায় নাকি? অমলদা, আপনি তো মারা পড়বেন। এই বুড়ো বয়সে রোগ বাঁধিয়ে আপনি একদম মারা যাবেন। ছি ছি ছি। ওই যে গরু ছাগলে ওইসব আলু কাঁচাই খায়, কতদিন তাদের পেট খারাপের জন্য ডাক্তার দেখাতে হয়েছে। বা যে সমস্ত পোকা ওই আলুতে থাকে, তুমি কি মনে করো তারা ডাক্তার দেখিয়ে এসেছে? হ্যাঁ, আরে দূর মশাই, আপনি ওই পচা আলু নিয়ে গরু ছাগল বা পোকার মতো থাকুন, আমি আমার মতো থাকলেই তো হলো। চললাম। ওই হাসছিস কেন রে? হাসছিস কেন? ও বাবু, বাবু, আপনি অঙ্কে না জবরদস্ত। বাবা, এই জন্যই তো আমার ব্যাংকে মোটা টাকা। আজ বেগুন কত করে? এই তো ভালোটা 30 টাকা, অল্প পোকা ধরা 5 টাকা, আর বেশি পোকা ধরা 2 টাকা। ও, তা অল্প পোকা ধরাটাই দে 1 কিলো। আজ মেনুতে শুধু বেগুন পোড়া। এই রে, নিশ্চয়ই চাঁদার জন্য এসেছে। আমি চোখ বন্ধ করে বলতে পারি কিপটে বুড়ো ভেতরেই আছে, শুধু টাকা খসার ভয়ে বেরোচ্ছে না। একদম ঠিক বলেছিস। আরে নে নে, করে না না। আরে ও এমনিতে দরজা খুলবে না, জোরে ধাক্কা মার 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 মার। এই রে, দরজাটা আবার ভেঙে ফেলবে নাকি? কে কে? আরে আমরা তো গাছে থাকে। আমরা তো গাছ থেকে পাকা হয়ে ঝরে পড়েছি জেঠু। এবারে বসন্ত উৎসবের চাঁদা নিতে এসেছি, দরজাটা খোলো। ও, ওরা এখনো ইলেকট্রিকের লাইনটা নিলে না? কি হবে? কি হবে ফালতু খরচ করে? একদিকে চাঁদের আলো, অন্যদিকে রাস্তার আলো,
দিব্যি তো চলে যায়। আর কিপটে। সঞ্চয়ী বাবারা, সঞ্চয়ী। আর সেই জন্যই তো বিয়ে থাও করিনি, না হলে তোমাদের মতো সব ছেলেপুলে হতো আর আমার সঞ্চয়ের সব টাকা উড়িয়ে দিত। খুব ভালো। এই নাও, এটা কি? পাড়ায় বসন্ত উৎসব আছে, সেটা চাঁদা। বসন্ত উৎসব? সেসব পালন করে কি হবে? হ্যাঁ, যত সব বাজে খরচ। বাজে খরচ মানে? সবাই মিলে রং খেলা হবে, খাওয়া দাওয়া হবে, কত মজা হবে। মজা? প্রথমে রং কেনার খরচ, তারপর সেই রং তোলার জন্য আবার সাবানের খরচ, তার উপর খাওয়ার খরচা। ও খরচাই খরচা, এই সব বাজে খরচায় আমি নেই। মানে তুমি চাঁদা দেবে না? চাঁদা দেওয়া মানে বাজে খরচ, সেটা আমি করব না। তবে হ্যাঁ, এত কষ্ট করে তোমরা এলে, তার জন্য এই 1 টাকা আমি তোমাদের দেব। ফিরতি পথে একটা লেমন জুস কিনে খেতে খেতে চলে যাও, কেমন? 1 টাকা? আরে চাঁদার বিলের এই একটা পাতারই তো দাম 2 টাকা, তাও আবার একখানা লবণ চুস। হ্যাঁ, 3 জনে মিলে একটা লেমন জুস একবার একবার করে চুষে চুষে খাবি। হ্যাঁ, ভাগ করে খাবি, তবেই না তোরা বন্ধু। হেরে দে রেপলা, না 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 হলেই আবার লে লে একটা শুরু হয়ে যাবে রে। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। তোমরা এসেছো, তোমাদের কি খালি হাতে ফেরাতে পারি নাকি আমি? এই নাও বাবা ন্যাপলা, এই নাও, এই যে, এই নাও। এগুলো কি? হ্যাঁ, এই তো সেই পুরনো 10 পয়সা 5 পয়সা এইসব। আরে এগুলো দিয়ে কি হবে? না 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 না, এগুলো চলবে না, নিয়ে নাও নিয়ে নাও। এ বললো চলবে না, রিজার্ভ ব্যাংকে নিয়ে গেলে চেঞ্জ করে দেবে। আচ্ছা তুমি কি বলতে চাইছো বলো তো? এই 1 টাকার জন্য 100 টাকার বাস ভাড়া খরচ করে আমি রিজার্ভ ব্যাংকে যাব? বাসে না গিয়ে হেঁটে গেলেই তো খরচাটা বেঁচে যাবে। নাও না, অনেক রাত হয়েছে বাবারা, বাড়ি যাও, বাড়ি যাও, দেখিনি বাড়ি যাও। একেবারে হার কিপটে। ছুটো গেলে না, এই কিপটে আমি একবার চিরতরে ঘুচিয়ে দেবো। আরে মারে, মারা গেলাম রে। গেল 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 গো, কোমরটা গেল। বাবাজি 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 বাবাজি। কি হে অমল, তোমার কোমরে কি হলো? আর বলো না পরেশ, মাথায় কাক আর আমি তো পপাত। আজ তা ডাক্তার দেখিয়েছ? ডাক্তার? হ্যাঁ, তাই তো চমকাবার কি হলো? হ্যাঁ হ্যাঁ, তো অসুখ করলে তো ডাক্তার দেখাতেই তো হবে নাকি? আরে ডাক্তার মানেই তো আবার খরচ। তার মানে? আমার চুন হলুদি সহায়। 1 টাকায় ব্যথা একেবারে ভ্যানিশ। কাল দেখবে আমি দৌড়ে 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 আসছি, দৌড়ে দৌড়ে। হ্যাঁ, তাই যেন হয়। শুনেছিস নেপা, অমল বুড়োর কোমরে চোট। তা তুই কি করে জানলি? দেখলাম তো, মোড়ের মাথায় হলুদ নিল আর পানের দোকান থেকে কিছুটা চুন নিল। জিজ্ঞাসা করতেই বললো কোমরে চোট পেয়েছি। ইপটে রে বাবা, অফ ব্যথা সহ্য করবে তো অবুডা ডাক্তার দেখাবে না? আরে এভাবে চলতে পারে না। দাঁড়া, কিপটে বুড়োর অগাধ টাকা, ওর টাকাতেই ওর চিকিৎসা হবে, আর আমাদের এই বসন্ত উৎসবে চাঁদার হিসাবটা একদম মিটিয়ে নেব। তাহলে কি করবি বলতো? দেখি না, ক্রমশ প্রকাশ্য। জেঠু, ও জেঠু, জেঠু, ও জেঠু। কে বাবা, ন্যাপলা এলি? হ্যাঁ জেঠু, তোমার ভাঙা কোমর কেমন আছে তাই জানতে এলাম। তা কতটা চুন হলুদ লাগালে? আরে আর বলিস না, 10 টাকা খরচ হয়ে গেল এই চক্করে। ওই কাকের সর্বনাশ হবে। শোনো জেঠু, নতুন একটা পদ্ধতি বেরিয়েছে জানো, প্ল্যানচেটের মাধ্যমে চিকিৎসা করা। খরচ কত? কোনো খরচ নেই।
খরচ না করেই ব্যথা চলে যাবে। চলে যাবে মানে একেবারে বন বন করে ছুটতে চলে যাবে, একেবারে একদিনের মধ্যেই। বলিস কি রে? আমি তো ভাবতেই পারছি না কি 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 লাগবে। হ্যাঁ, কি লাগবে? একটা জবা ফুল, বাস, আর কিচ্ছু না। ওটাও তোমায় কিনতে হবে না, ওই তেলাদের গাছ থেকে তুলে নিও। ও, তারপর তারপর কি করতে হবে? সবে সবে মারা গেছে এমন একটা ভালো হাড়ের ডাক্তারের কথা খুব মন দিয়ে তোমায় ভাবতে হবে। কিন্তু আমি তো কাউকে চিনি না বাবা। ও আরে, কোনো কালে তো কোনো ডাক্তারকেও দেখাইনি। আরে আমি আছি কি করতে বলো তো? আমি খবর নিয়েছি, ওই যে হরিমাধব পাল খুব ভালো হাড়ের ডাক্তার, ওনাকে আজকে প্ল্যানচেটে আনতে হবে, বুঝলে? তা তুমি 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 একটা কাজ করো, তুমি রাত্রিবেলা সদর দরজাটা খুলে রাখবে, একটা মোমবাতি জ্বালিয়ে রেখে ঠিক রাত 9টায় ডাক্তার হরিমাধব পাল, ডাক্তার হরিমাধব পাল বলে 100 বার ডাকবে। উরি বাবা রে, তা বলছি ভয়ের কিছু নেই তো? আরে না না, ভয়ের কিচ্ছু নেই। তারপর দেখবে ওই হরিমাধব পাল আসবে ওখানে, সাথে সাথে তুমি মোমবাতিটা নিভিয়ে দেবে। তারপর তুমি তোমার অসুখের কথা বলবে, মনে থাকবে তো? হ্যাঁ 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 হ্যাঁ, মনে থাকবে থাকবে, হ্যাঁ থাকবে থাকবে, মনে থাকবে। উমারি, ও ভালো কথা, বলছি যে এই প্ল্যানচেটের কথাটা তুমি কিন্তু আর কাউকে বলো না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। শোনো, আমি কাল তোমার সাথে দেখা করে নেব। হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল, হরিমাধব পাল। এ আমাকে ডাকে। ইয়া, আগে আগে আমি আমি অমল পাল। বাতি নেভাও। এখন বলো, তোমার কি সমস্যা? কোমরে চোট? আপনি আপনি তো সব জানেন, আপনাকে আর কি লুকোবো। বড় বড় কষ্ট পাচ্ছি স্যার। এইখানে ওষুধ রাখলাম, দিনে 3 বার করে 3 দিন খাবে, দেখবে ব্যথা কমে যাবে। এবার দাও। কি 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 দেবো স্যার? ভিজিটিং প্লাস ওষুধের 2000 টাকা। কিন্তু কিন্তু ন্যাপলা যে বললো প্ল্যানচেটে ভিজিট লাগে না। হ্যাঁ লাগে না, ঠিকই বলেছে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাকে ভিজিট নিতে হয়। মানে যারা কিপ্টে তাদের থেকে আমি ভিজিট নিই। দাও, ভিজিট দাও, নইলে কিন্তু রাম 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 রাম। আমি ডাক্তার ভূত, ওই নামে আমার কিচ্ছু হবে না। 2000 টাকা বার করো, না হলে আমি কিন্তু তোমাকে তুলে নিয়ে যাব। কোমরের ব্যথাটা এবার বুকে চলে এসেছে স্যার, বুকে বুকে। এবার মুখ দিয়ে বেরিয়ে যাবে। দাও 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 দাও, টাকা দাও, নাহলে কিন্তু যমদূতকে ডাকবো আমি। না 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 না, দিচ্ছি 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 স্যার, দিচ্ছি 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 স্যার, দিচ্ছি। কি গো জেঠু, ডাক্তার এসেছিল? ওষুধ দিয়েছে? তোমার ব্যথা কেমন আছে? আর বলিসনি ভাই, করে 2000 টাকা নিয়ে চলে গেল ওই ভুতুরে ডাক্তার, আর সেই শোকেই ব্যথা গায়েব। কিন্তু ওষুধগুলো তুলে রেখে দিয়েছি, তুলে। পরে পরে কখনো দরকার পড়লে খেয়ে নেবো কম। হ্যাঁ? রে, আজ বেগুন কত করে? এই তো ভালো 30 টাকা, অল্প পোকা ধরা 5 টাকা, আর বেশি পোকা ধরা 2 টাকা। বেশি পোকা ধরাটাই দে 1 কিলো। হ্যাঁ, 1 কিলো? ওরে, ডাক্তারের খরচ তুলতে হবে তো নাকি? হ্যাঁ